মুসলিম সম্প্রদায়ের বিশেষ উৎসব পালন 25শে জুন মঙ্গলবার খানকাহে কাদেরিয়া কারবালা নগর মুলুক বোলপুর বীরভূমে মঙ্গলবার সকাল থেকে মাহফিল হি জশনি ঈদগাহ গাদির একটি ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাচ্চা ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এসকে ওয়াজুল হক, সভাপতি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ এবং এআইটিএমসি রাজ্যের কোর কমিটির সদস্য। অন্যান্য সম্মানিত অতিথিরা ছিলেন ডক্টর মুর্তজা হোসেন, ভাইস চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ এহতাশামুল হক সিদ্দিক, সাধারণ সম্পাদক এআইটিএমসি সংখ্যালঘু সেল জনাব দেওয়ান আনিসুর রহমান, কলকাতা জেলা সভাপতি বিএসবিএম। উপস্থিত ছিলেন ইরান থেকে আগত মাওলানা আকরাম কুম্মি, মাওলানা সাব্বির মৌলাই ও বুলবুলে বাঙ্গাল মাওলানা জামির ওয়ারসি প্রমুখরা। ইমাম আলী উলিয়াত ঘোষণার দিনটি উদযাপন উপলক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পীরে তরিকত আলহাজ হুজুর হজরত সৈয়দ শাহ রশাদাত আলী আল কাদরি আল গিলানি আল হাসানি আল হুসাইনের 35তম সরাসরি বংশধর এবং 22তম প্রত্যক্ষ বংশধরের পবিত্র নির্দেশনায় পীরজাদা সৈয়দ শাহ ওয়াসেস আলী আল কাদরি দ্বারা আয়োজিত হয়েছিল। হুজুর গাউসুল অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ ইসলামিক কুইজের সকল অংশগ্রহণকারীদের উপহার প্রদান করেন। প্রথমত আমি সত্যি কথা বলতে কি বলুন তো, আমি খুব অভিভূত, আপ্লুত। এই কারবালা কাদেরিয়া এই পবিত্র ভূমিতে আমাদের পীর সাহেব বসে আছেন আমার পাশে। আমি সৌভাগ্যবান এরকম মানুষের সান্নিধ্যে আসা, এরকম মানুষের কাছে কিছু কথা শোনা। এর জন্য আমরা মুখাপেক্ষী থাকি। আমরা বহু জায়গায় যাই, বড় বড় জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কনফারেন্স হয়, সেমিনার হয়, কিন্তু এই একটা কারবালা ভূমি এমন এক পবিত্র ভূমি, বিশ্বাস করবেন না, আমি নিশ্চয়ই বক্তৃতা দেবো তখন বলবো। কদিন ধরে আমি ভীষণ ঘুরছি, চারিদিকে যাচ্ছি, বিভিন্নভাবে প্রোগ্রাম করছি, খুব ক্লান্ত, শরীর নিচ্ছে না একদম। আজকেও আমার সঙ্গে সিএমের মিটিং ছিল, সেটা যাই হোক সিএম আমার নীলার কথা বলতে বলতেই উনি ক্যান্সেল করে কালকে মিটিংটা দিয়েছেন আমাদেরকে। আমাদের এহতাশামুল হক সাহেব জানেন, উনি আমার সংখ্যালঘু সেলের সম্পাদক, উনি আমার সঙ্গে থাকেন। তো আমি যখন এখানে রাখলাম, দেখলাম আমার বডি মুখের এটাই আদলটাই চেঞ্জ হয়ে গেল। এত ভালো লাগছে এখানে। তেমন ক্লান্তি ছিল, যে মনের মধ্যে একটা কেমন একটা হচ্ছিল, শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। কিন্তু এই পবিত্র ভূমিতে হুজুরে যখন পা ছুঁলাম, হুজুরের হাত মুসাফা করলাম, যেন মনে হলো নিজে যেন নতুনভাবে আর উদ্যম নিয়ে ফিরে এলাম। এই মনের ঘুম থেকে উঠলাম এখনই। তো নিশ্চিতভাবে এখানের একটা আলাদা, ওনার একটা বরকত আছে, রহমত আছে, এবং আমরা সবাই ওনার ফলোয়ার, ওনাকে আমরা আদর্শ হিসাবে মেনে চলি। আজকে একটা ইসলাম ধর্মের একটা পবিত্র দিন হিসেবে, একটা আনন্দ দিন হিসেবে ধরা হয়। যেমন আপনি বললেন যে আজকে কি দিন আর কি, ঈদে গদির। হ্যাঁ, তো ঈদে গদিরটা কি সে ব্যাপারে অনেক বলার আছে, সে যদি সময় পাওয়া যায় বলবো। কিন্তু আমি একটা কথা বলি, আজকে যে হুজুর আমাদের এখানে আছেন, এরা বংশ পরম্পরায় কিন্তু হুজুর, এই নন যে উনি আজকে হুজুর হয়েছেন। আমি ছোটবেলার থেকেই দেখছি, আমার বিয়ের পর থেকেই দেখছি যে ওনারা কোনো গ্রুপ নিয়ে চলেন না। মানে আমার ওয়াইজুল সাহেব আমার ছোট ভাইয়ের মতন, আমি খুব স্নেহ করি ওকে। ও যেটা বলেছেন যে উনি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকের বেটারমেন্ট, তাদের কি করে উন্নতি করা যায় একটু, যে শুধু ধর্মীয় গোড়ামি নিয়ে পড়ে আছি তা না। আজকে ওর ছেলে ওর পাশে বসে আছেন, ও কিন্তু ডাক্তারি পড়ছে, এবং উনিও উদ্বুদ্ধ করেন প্রত্যেককে। আমার সামনেই তো আমি দেখেছি যে আরবি বা ইসলামিক লেখাপড়ার সঙ্গে সঙ্গে আজকাল যে আমাদের জমানা পড়েছে, ইংলিশ মিডিয়াম বলুন, বাংলা মিডিয়াম বলুন, না হায়ার স্টাডি, যেন আমরা বিশেষ করে পিছিয়ে পড়া আমরা যারা মানুষ আছি, তারা যেন বর্তমান সমাজের সঙ্গে আমরা খাপ খাইয়ে চলতে পারি। এইটা কিন্তু ওনার একটা বাণী। এবং উনি যে বংশ থেকে এসছেন, কাদরিয়া, এই কাদরিয়া বংশ কিন্তু আজকের নয়, এই মানে সেই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই এসছেন। তো তাদের বংশধর এরা, হ্যাঁ, এই বংশধর এরা। আমি বিশেষ করে আমি অন্তর থেকে, যেটা ওয়াইজুল সাহেব বললেন, আমি সত্যি খুব অন্তর থেকে শ্রদ্ধা করি এবং আমি ওদের দোয়া প্রার্থনা করি। এবং সব থেকে বড় কথা, আজকে যে অনুষ্ঠানটা উনি নাই করলে পারতেন, উনি তো কলকাতায় শুয়ে থাকতে পারতেন, দিব্য এই গরমে আরামে শুয়ে থাকতে পারতেন, কিন্তু না, উনি কিন্তু এই সমস্ত সমাজের ভিতরে
একটা বার্তা দিতে চেয়েছেন যে আজকের দিনের তাৎপর্যটা কি, মানুষ সেটা অন্তত বুঝুক, খানিকটা উপলব্ধি করুক। এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আজকের দিনটা উনি এই কষ্ট করে হলো এই কারবালা নগরে, আর এমন একটা সুন্দর নাম দিয়েছেন এখানে কারবালা নগর। এই কারবালা নগর নামটা শুনলে যেন নিজেদের ভিতরে কেমন একটা অনুভূতি জাগে। তো আমি নিজেকে খুব ধন্য মনে করছি, গর্বিত। देखिए, आज हमें बहुत खुशी है कि हमें हजरत यहाँ दावत दी हैं। समझ लिए कि करबला का जो ऐतिहासिक जगह है, जो जश्न गदीर के मुतल्लिक आज यहाँ हम लोगों को बताएंगे। तो हम पीर साहब का समझ लिए बैठ हैं इनसे, बहुत ही हमें उनसे मोहब्बत हर समय हर वक्त रहता है। उनके एक हुक्म में हम लोग अल्हम्दुलिल्लाह खड़े रहते हैं। उनके साहबजादे हमारे भाई जैसे हैं, समझ लिए उनसे भी अक्सर हमारी मतलब बातचीत होती रहती है फ़ोन पे या व्हाट्सएप के माध्यम से। तो ये देखिए, ये इन्हें हम आपके चैनल के माध्यम से कहेंगे। देखिए, हमारे वैजुल हक साहब हैं, हमारे एक्स मिनिस्टर हमारे डॉक्टर मुर्तज़ा हुसैन साहब है, और हमारे तमाम लोग यहाँ जो बैठे हुए हैं। तो सिर्फ इसलिए कि देखिए, इस्लाम एक पीस का मज़हब है। यही मैसेज हमारे हुजूर यहाँ से देते हैं, अमन, शांति, भाईचारा, जो इंसानियत के लिए जो हमारे नबी साहब जो अपने हदीस में फरमाए हैं, तो वही हमारे यहाँ पर पीर साहब जो है वो बयान करेंगे और लोगों को कहेंगे कि देखिए, दीन हमारा मज़हब इस्लाम एक ऐसा मज़हब है कि समझ लिए कि ये बहुत शांति का मैसेज है। हम समझते हैं कि इंसानियत का लिए बहुत बड़ा काम करते हैं। इनसे बैत होने का है, और आपके तमाम व्यूवर्स को बोलेंगे कि ये जो जश्न गदीर है, इस जश्न गदीर आप तमाम लोगों को बहुत बहुत हमारी ओर से, मैं मोहम्मद एहतिसामुल हक वेस्ट बंगाल तृणमूल कांग्रेस अल्पसंख्यक के महासचिव के हिसाब से बहुत बहुत मुबारकबाद। तमाम लोगों को बहुत बहुत शुक्रिया। अस्सलाम वालेकुम, अल्लाह हाफिज़, खुदा हाफिज़। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।